প্রচারটা আমরা চুপি চুপি করছি কেন, আমরা লুকায়িত ভাবে করছি কেন? আসুন না হুজুর, আমরা প্রকাশ্যে ধর্মের প্রচার করি। আমার নবীজি বললেন, আবু বকর শোনো, আজকে যদি ইসলাম ধর্মের প্রচার সবার সম্মুখে যদি করতে আরম্ভ করি, প্রকাশ্যে যদি ধর্ম প্রচার শুরু করে দিই, কাফেরের লোকেরা আমাদের প্রতি অত্যাচার শুরু করবে, কাফেরের লোকেরা আমাদের প্রতি জুলুম শুরু করে দেবে। আবু বকর, আজকে আমাদের সংখ্যায় লোক, অতএব আমাদের অত্যাচার সহ্য করতে হবে। অতএব আবু বকর, আজকে কেমন করে প্রকাশ্যে ধর্ম প্রচার করব? আমার আবু বকর বলে, হুজুর গো, আজকে এই সত্যের পথের পথিক যদি আমাদের ইসলাম ধর্মটাই হয়, অতএব আর লুকায়িত ছুপায়িত ভাবে ইসলামের প্রচার করব না। আজকে থেকে অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন, আজকে থেকে আমরা ইসলামের প্রচার প্রকাশ্যে করতে চাই। নবী আমার বললেন, আবু বকর, যখন ইসলামের প্রচার প্রকাশ্যে আমরা করতে চাই, তবে সাহাবীদের মধ্যে আমি এলান করে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি। নবী আমার সাহাবীদের ডাকলে, ডাকার পরে বলে, সাহাবীরা, আজকে থেকে ইসলামের প্রচার, আজকে থেকে ইসলামের প্রসার প্রকাশ্যে হবে, প্রকাশ্যে হবে, কোনো রকমের অসুবিধা নাই। সাহাবীরা বললেন, হুজুর গো, আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার আমরা যে প্রকাশ্য করব, আজকে আমাদের প্রতি কোনো হানা আসবে না। আমার নবীজি বললেন, আবু বকর, ও আমার সাহাবীরা, আজকে ইসলামের জন্য যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, মান দিতে হয়, ধন সম্পদ দিতে হয়, তোমরা কে কে রাজি আছো? একবার আমি নবী আমাকে বলো। সকল সাহাবীরা যেন একে অপর দিকে তাকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কিন্তু কেউ যেন দ্বন্দ্বায়মান হয় না। দ্বন্দ্বায়মান শব্দের অর্থ হলো বসে থেকে দাঁড়ায় যাওয়া। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আমার আবু বকর যেন দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন জানের দরকার হবে, প্রাণের দরকার হবে, যখন জমি জায়গার দরকার হবে, ধন সম্পদের দরকার হবে, আমি আবু বকর আছি, আমাকে একবার বলবেন। নবী আমার বলে, আবু বকর, আজকে শুধু তুমি না, আজকে যতজন সাহাবী আছে সবাই প্রাণ দিতে পারবে, জান দিতে পারবে, কিন্তু হঠাৎ করে কেউ ডিসিশন নিতে পারে না। আজকে এই মাহফিলে বসে যদি আপনাদের আমি বলি, এই ইসলামের জন্য কে কে জান দিতে পারবে, কে কে জীবন দিতে পারবে, জীবন্ত নবীর জন্য সবাই দিতে পারবে, জীবন্ত ইসলামের জন্য সবাই দিতে পারবে, কিন্তু হঠাৎ করে ডিসিশন নিতে সবাই পারবে না। এখন যদি আপনাদের বলি যে ইসলামের জন্য জীবন দিতে হবে, হঠাৎ করে ডিসিশন নিতে পারবেন? জি, পারবেন না। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, হুজুর গো, সবাই নিতে পারুক না পারুক, আমি আবু বকর ডিসিশন নিয়ে নিয়েছি যে যখন বলবেন তখনই আমার প্রাণ আপনার জন্য হাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, আবু বকর, আর দেরি নয়, দেরি নয়, যাও যাও, বাড়ির দিকে যাও, আজকে থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে, কোনো অসুবিধা নাই। সবাই যেন নিজের নিজের বাড়ির দিকে গেল। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে যেন বাড়ির দিকে যায়, এমন অবস্থায় কাফেরেরা যেন আবু বকরের দিকে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা, আমার আবু বকর ডাক দিয়া বলে, ওরে কাফেরের দলেরা, আজকে আমাকে তোমরা পাথর মারো কেন? আজকে আমাকে পাথরের আঘাত করো কেন? কাফেরেরা বলে, আবু বকর, আজকে আমার নবীজি, আজকে তোমাদের নবীজি বললো যারা আমাকে সাপোর্ট করবে, কে জান দিতে পারবে, প্রাণ দিতে পারবে, কোন সাহাবী নবীর পক্ষ নেয় না, কিন্তু তুমি নবীর পক্ষ নিয়েছ, এই জন্য আমরা পাথর তোমাকে নিক্ষেপ করেছি, যাতে তুমি এই পাথরের আঘাতে আঘাত পাইয়া আজকে নবীর পক্ষ যেন তুমি ভুলে যাও। আবু বকর ডাক দিয়া বলে, ও কাফেরের দলেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি পাথরের আঘাত করতে থাকো, আমি আবু বকর নবীজির পক্ষ ছাড়ব না। আবু বকর
বাক্কারকে যেন পাথরে আঘাত করা হয়, আবু বাক্কারের শরীরটা যেন ক্ষতবিক্ষত হইয়া গোটা শরীরে রক্ত যেন মরুভূমির উপরে পড়তে আরম্ভ করলো। আবু বাক্কার খুব কষ্ট করে বাড়ির মধ্যে বাবা প্রবেশ করলেন। আর যেমনই বাড়ির মধ্যে প্রবেশ করা অমনি যেন আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেন ছুটে এসে নিজের সন্তানকে ধরে নিয়ে বলে, বেটা রে, আজকে তোমার শরীরটা ক্ষতবিক্ষত কেন? আজকে তোমার শরীরে আঘাত কেন? আবু বাক্কার ডাক দিয়া বলে, মা গো, আজকে নবীর পক্ষ নিয়েছি বলে মা, আজকে কাফেরেরা পাথর মেরেছে, আজকে কাফেরেরা আঘাত করেছে। ওগো মা, আজকে ওই কাফেরের পাথরের আঘাতে আজকে আমার শরীরটা ক্ষতবিক্ষত হয়েছে। মা জননী সন্তানের আঘাত দেখিয়া মায়ের কলিজাটা যেন ছিঁড়ে যায়, মা যেন অঝর নয়নে কান্না করে। আজকে বাবাজি ভাইরা, জগতের মধ্যে যদি আপনার আমার যদি কেউ আপন বলতে কেউ থাকে, একমাত্র মা ছাড়া আর কেউ না। আজকে ভাই যদি ভালোবাসে দেখবেন স্বার্থ আছে, বোন যদি ভালোবাসে দেখবেন স্বার্থ আছে, স্ত্রী যদি ভালোবাসে দেখবেন স্বার্থ আছে, সন্তান আদি যদি ভালোবাসে দেখবেন স্বার্থ আছে। কিন্তু স্বার্থ ছাড়া একজন যদি ভালোবাসতে পারে তো সেই হলে আপনার আমার জননী মা। যেই মায়ের আপনার কোন প্রকার কোন রকমের আপনার স্বার্থ থাকে না, মা জননী সন্তান খাইলেও কাঁদে, সন্তান না খাইলেও কাঁদে। মা জননী সন্তান যদি রাত্রি বেলায় না ঘুমায়, মা ঘুমাতে পারে না, সন্তানের যদি পেটে লাগে মায়ের মনে শান্তি থাকে না। ওই মা জননীকে কোনদিন তোমরা ভুলো না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় যেন আপনার ব্যথিত হয়ে আছে। মা সন্তানকে লইয়া উঠোনের উপরে শোয়া দিয়া একটু গরম পানি করে নিয়ে আসিয়া আবু বকর সিদ্দিকের গায়ে যেন সেঁত লাগায়। আবু বকর বলে, মা আজকে এই গরম পানি দিয়া আজকে আমার শরীর সেঁত দিয়া মা গো আমার ব্যথা দূর হবে না। আজকে দুনিয়ার দাওয়া লাগায়া দুনিয়ার ওষুধ লাগায়া আমার ব্যথা দূর হবে না। ওগো মা জননী, আজকে যতক্ষণ পর্যন্ত নবীর চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত আমার রোগ ভালো হবে না। মা বলল, বেটা রে, এই অবস্থায় তোমাকে কেমন করে নিয়ে যাব? আবু বকর বলে, হুজুর, আবু বকর বলে, মা গো আজকে তোমার ঘাড়ের উপরে হাত দিয়া আজকে তোমার উপরে ভর দিয়া আজকে আমার নবীর কাছে যাব। মা একটু জলদি করে নিয়ে চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নিজের সন্তানকে নিয়ে যেন আমার নবীর কাছে পৌঁছায় গেল। দূর থেকে আবু বকর সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যে সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আবু বকর নিজের ক্ষতবিক্ষত জায়গাগুলা যেন বাবা চাদর দিয়ে ঢাকতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন আমার নবী দেখতে না পায়। কিন্তু আজকে আমাদের বর্তমানে খেলাধুলা করতে গিয়ে যদি আঙুলটা একটু হাঁচড়ে যায়, আমরা একটা পট্টি লাগাইয়া, এখন ফেসবুকের জামানা, ইউটিউবের জামানা, একটা চড়াম করে ছবি তুলে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিই, বড় ব্যথা পেয়েছি। ফেসবুকের জামানা, একটু খেলতে গিয়ে যদি চোট লেগে যায় একটা বড় ধরনের পট্টি লাগিয়ে একটা ছবি তুলে স্ট্যাটাসে দিয়েছি, আহারে খুব ব্যথা লেগেছে। আচ্ছা, স্ট্যাটাসে দিয়ে যারা ফেসবুক ফ্রেন্ড আছে বা হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড আছে বা ইউটিউব ফ্রেন্ড আছে, তাদের কলিজায় কি আঘাত লাগবে? দেখে লাগবে যে লাগবে না। তারা হয়তো বলবে, আহারে তোমার হাতে আঘাত লেগেছে, তোমার পায়ে আঘাত লেগেছে, এতটুকুই বলবে। কিন্তু বাবা রে ভাইরা, আজকে যাদেরকে ওই ব্যথা দেখানো দরকার, যাদেরকে হাত কাটা দেখানো দরকার, যারা আদৌ কষ্ট পাবে তাদেরকে আমরা প্রকাশ্যে দেখাতে চাই না। ওই তোমার আঘাত যদি তোমার মা দেখে, ওই আঘাত যদি তোমার বাপ দেখে, সবচাইতে বেশি কষ্ট তোমার মা বাবা পাবে। তাছাড়া জগতের কেউ
তোমার জন্য কষ্ট পাবে না। আজকে যদি আপনার মৃত্যু ঘটে যায়, জগতের মধ্যে কতজনের সঙ্গে ব্যবসা করলে, বিবাহ করেছেন, সন্তান আদি হয়েছে, আজকে আপনি কত বন্ধুত্ব না রেখেছেন, কিন্তু মারা যাওয়ার পরে 7 দিন হয়তো মনে থাকবে, 40 দিন হয়তো মনে থাকবে, হয়তো 6 মাস মনে থাকবে, কিন্তু তারপরে ভুলে যাবে। স্ত্রী সুযোগ পাইলে অপর একজনকে বিবাহ করবে, সন্তান যদি সুযোগ পায় বাপের জমি বিক্রি করে আরামে বসবাস করবে, বন্ধু যদি সুযোগ পায় আপনাকে কবেই ভুলে যাবে। কিন্তু এমন একজন দুনিয়ার মধ্যে আছে যে নিজের সন্তানকে কেউ ভুলতে পারে না, যার নাম হলো পিতা ও মাতা। আরে বাবাজি ভাইরা, আজকে সন্তানকে সুখে রাখার জন্য পিতা মাতা কত কষ্ট করে, পিতা মাতা জীবন বাজি রেখে সন্তানের জন্য জমি করে, জায়গা করে। এই জন্য আমার বক্তব্যের মূল একটা উদ্দেশ্য হলো, পিতা মাতা যদি জগৎ থাকে, ওই পিতা মাতার সেবা করুন, ভক্তি করুন, ওই পিতা মাতাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবেন না। কারণ আমার নবী বলেছে যে তোমার দ্বারা তোমার পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, সারা জীবন নামাজ পড়ে পড়ে যদি তোমার কপালে ঘটা লাগালে, তবুও ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা তোমার প্রতি খুশি থাকবে না। ও বাবাজি ভাইরা, এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর, আজকে তোমার শরীরটা যেন অসুস্থ মনে হয়, আজকে তোমাকে দেখে মনে হয় তোমার শরীরে কোনো অসুবিধা হয়ে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি ব্যথায় ব্যথিত হইয়া জর্জরিত হয়ে আছি। ওগো নবী গো, আমি যেমন আছি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ইয়া রাসূলুল্লাহ? নবী আমার আলহামদুলিল্লাহ বলে, ও আবু বকর, আমিও বড় ভালো আছি। যেমন এই কথা বললে, আবু বকর ডাক দিয়া বলে, হুজুর গো, আজকে কথা দিলাম, আজকে যখন আপনি বলেছেন আমি ভালো আছি, আপনার ভালো থাকার কথা শুই না, আমি আবু বকর আমার সমস্ত ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী দয়া নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু কেউ হই নাই ওয়ালা আলে সাইয়্যিদিনা
আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর আমার কথা শুনিয়া তোমার ব্যথা বেদনা দূর হয়ে গেল। আবু বকর বলো বলো কেমন ব্যথা কেমন বেদনা কেমন যন্ত্রণা? আবু বকর বলে হুজুর গো আজকে কাফেরেরা আমাকে পাথরের আঘাত করেছে গো নবী। আজকে কাফেরেরা পাথরের আঘাত করিয়া আজকে আমার পুরো শরীরটা যেন রক্তাক্ত করে দিয়েছে। আমি ব্যথায় যেন চলতে পারি না গো নবী। আমার নবীজি বলে আবু বকর আমি বলেছিলাম প্রকাশ্যে ইসলাম প্রচার করলে আজকে আমাদের প্রতি পাথরের আঘাত করবে, তীর দিয়ে আঘাত করবে, বললাম মারবে, আজকে আমাদের প্রতি অন্যায় ভাবে অত্যাচার করবে। ও আবু বকর শোনো রে, আজকে কাফেরেরা যেইভাবে আমাদের প্রতি অত্যাচার শুরু করেছে সেও তো আমাদের যে কোনোদিন এই মক্কা ছাড়িয়া মদিনায় যাইতে হইতে পারে। আবু বকর বলে হুজুর আপনাকে ছাড়িয়া একটা মুহূর্ত আমি আবু বকর থাকতে পারি না, অতএব আমি আপনাকে ছাড়িয়া কেমন করে থাকবো গো নবী? আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, আমি মক্কায় থাকবো, এটা কেমন করে হয়? আমার নবীজি বলে আবু বকর আমি যদি মক্কা ছাড়িয়া মদিনায় যাই আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব রে, তুমি কোন প্রকারে চিন্তা করিও না। আবু বকর বলে হুজুর গো আপনি যখন মক্কা থেকে মদিনায় যাবেন আমাকে একবার জানাবেন, আমাকে একবার বলবেন। আমার নবী বলে আবু বকর আমি মক্কা ছেড়ে অতক্ষণ পর্যন্ত মদিনায় যাব না, মক্কা ছেড়ে মদিনায় অতক্ষণ পর্যন্ত রওনা হব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ অর্ডার না করবে। কারণ আমার আল্লাহ হলে আলিমুল গায়ব আর আমি নবী হলাম ইলমুল গায়ব। ও আবু বকর আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আদেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মক্কা ছেড়ে মদিনায় যাব না, মক্কা ছেড়ে মদিনায় যেতে পারবো না। আবু বকর বলে হুজুর আপনি যেই দিন যাবেন যখনই যাবেন আমাকে বলবে। আমার নবী বললেন আবু বকর কখন যাব, কবে যাব, কোন সময় যাব এটা তো বলতে পারি না, কিন্তু আমার আল্লাহ কখন অর্ডার করবে আর যখন অর্ডার করবে তখনই মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আবু বকর বললেন হুজুর গো তবে আমার আল্লাহ যখন অর্ডার করবে যখনই যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন গো নবী, কারণ আমাকে সঙ্গে না নিলে আমি আবু বকর মক্কায় একাই বসবাস করতে পারবো না। আবু বকর যেন বাড়ি যায়। আমার নবী যে বাড়ি আসলেন এইভাবে একদিন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন 10 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে রাত্রি বেলা কাফেরেরা আমার নবীজির বাড়ি ঘেরাও করেছে, আমার নবীকে কতল করবে, শহীদ করবে, আমার নবীকে খুন করে দেবে। আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলে জিবরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও জলদি করে যাও আর আমার নবীকে খবরটা দিয়ে দাও যেন আজকে রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে মক্কা থেকে যেন মদিনায় চলে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আমার নবী আপনার নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার পরে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলেন। নবী বলে জিবরাইল আজকে তুমি আমার ঘরে এসেছো, বলো কারণটা কি, কেন এসেছো, কি ব্যাপার, কি বিষয় বস্তু? জিবরাইল বলে হুজুর গো আমার আল্লাহ অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে আজকে মক্কা ছেড়ে আপনি মদিনায় হিজরত করে, কারণ কাফেরেরা আপনার ঘর আপনার বাড়িটাকে ঘেরাও করেছে। আমার নবীজি বললেন ও জিবরাইল আজকে কাফেরেরা যদি আমার ঘর আমার বাড়ি যদি ঘেরাও করে আমি দরওয়াজার সম্মুখ দিয়ে কেমন করে
করে বাইর হয়ে যাব। আমার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাতে এক মুষ্টি মাটি নিয়ে আর কোরআনের আয়াত পড়ে ওই মাটিতে ফুঁক দিয়া দরওয়াজার সম্মুখে ছিটিয়ে দেন। দরওয়াজার সম্মুখে ছিটিয়ে দিলে ওই কাফেরের দলেরা, ওই কাফেরেরা আপনাকে দেখতে পাবে না। আমার নবীজি এক মুষ্টি মাটি লইয়া যেন দরওয়াজার সম্মুখে ছিটিয়ে দিলা। আমার নবীজি বাইর হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার ডেকে নিয়ে আসলেন। আসার পরে বলে আলী, আজকে তুমি আমার বিছানাতে শুয়ে যাও, আগামী কালকে তুমি মদিনায় রওনা হয়ে যাও। আলী বললেন হুজুর গো, আপনার যদি কোনো অসুবিধা হয়, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আপনার যদি কোনো রকম অসুবিধা হয়, নবী গো আমিও আপনার সঙ্গে যাব। আমার হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আলী, আমার কোনো ক্ষতি হবে না রে, তুমি আজকে আমার বিছানাতে শুয়ে যাও, আর আগামী কালকে তুমি চলে আসবে মদিনা। আমি নবী আবু বকরকে লইয়া মদিনায় রওনা হয়ে গেলাম। নবী আমার বাড়ি থেকে বাইর হইয়া যেন আবু বকরের বাড়িতে গেলেন। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় যেন শুয়ে গেছে, আর মনে মনে চিন্তা করে আল্লাহ গো, আজকে আমি এই বিছানায় যদি ঘুমায়া যায় আর কাফেরেরা যদি আমাকে তলোয়ার মেরে দেয়, আমার গলায় যদি তলোয়ার চালিয়ে দেয়, আমি তো এই জগৎ থেকে পরজগৎ গমন করব। এবার আলী চিন্তা করে আল্লাহ, আমার নবী তো বলেছে কাল সকাল বেলা মদিনায় রওনা হতে, আজকে ওই কাফেরেরা যদি আমাকে কতল করে দেয়, আমি কালকে মদিনায় যেতে পারবো না, আর আমার নবীর কথাটা সঠিক হবে না। অতএব আমার নবী যেই কথাটা বলেছে সেটা সঠিক সঠিক সত্য, আমার নবীর কথার নড়চড় হয় না। এক পাহাড় অপর পাহাড় নড়ে এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারে, আসমান জমিন নড়ে একত্রিত হয়ে যেতে পারে, কিন্তু আমার নবীর কথা কিয়ামত পর্যন্ত নড়চড় হবে না। আমার নবী যখন বলেছে আগামী কালকে, না দিতে হবে না, কিছুই দিতে হবে না, একটু পানি রাখেন এখানে তাইলে হবে। একবার ধরে পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা সুবহানাল্লাহ। দেখেন আলহাজ কাইমউদ্দিন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল খোদার ঘর মসজিদের লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। একবার সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। সুবহানাল্লাহ হচ্ছে, আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আলী চিন্তা করে আল্লাহ গো, আজকে নবী যে কথাটা বলে দিয়েছে ওই কথা 2 নম্বর হবে না, অতএব আমি আরামসে বিছানায় ঘুমায় পড়ি, কোনো কাফেরের ক্ষমতা হবে না আমার গলায় তলোয়ার চালায়া দেবে। এবার বেরাদার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় যেন আপনার শুয়ে গেলে, এবার শুয়ে যাওয়ার পরে কাফেরেরা চিন্তা করে হায় রে, আজকে নবীর ঘর ঘেরাও করেছে, নবী তো বাইরে হয় না, চলো চলো ঘরের মধ্যে যায়। আর যাওয়ার পরে আজকে বিছানাতেই নবীকে কতল করে দিব। সকল কাফেরেরা আপনার বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করেছে, দেখছে যেন আপনার আজকে ওই চাদর মাথায় দিয়ে যেন ঘুমায় আছে। এবার কাফেরেরা কেউ বলছে কতল করে দেয়, কেউ বলছে না চেহারাখানা একবার দেখেলে, কেউ বলছে না আজকে নবীর চেহারা নাকি নুরানিময় চেহারা, তার চেহারা নাকি অতি সুন্দর, আজকে তার চেহারাখানা দেখে তাকে কতল করব। চাদরখানা একবার টেনে দেয়। এবার যখন চাদরখানা টেনেছে দেখছে যেন
ওই জায়গায় নবী নাই, নবী নাই, ওই জায়গায় যেন হযরতে আলী যেন আপনার শুয়ে আছে। আর নবী যে আমার আজা গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা। আর নবী যে আমার লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনা। আর কত আছে জাহেরে, কত আছে বাতেনে, কত আছে জাহেরে, কত আছে বাতেনে, আর বাতেনের ভেদাভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। নবী যে আমার আর গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা। নবী যে আমার আর লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনা। আলী বলে কাফেরের দলেরা আজকে তোমরা আমাকে খুঁজো না, খুঁজো না, আজকে আমার নবীকে খোঁজো, কিন্তু আমার নবীকে কি তোমরা দেখলে না? বলে না না, আজকে দয়ার নবী তো ঘরের মধ্যে ছিল, কোথায় গেল, কোন জায়গায় গেল? আমার আলী ডাক দিয়ে বলে কাফেরেরা রে, আজকে তোমাদের সম্মুখ দিয়ে বাইরে হয়ে গেল, তোমরা কি তা দেখতে পাইলে না? বলে না, আমরা তো দেখতে পাইলাম না, কেমন করে আমাদের সম্মুখ দিয়ে গেল? আলী বলে তোমাদের সম্মুখ দিয়ে গেছে, তোমরা দেখতে পাও না? বলে কতক্ষণ যা হলো? আমার আলী বলে এতক্ষণ অনেকটা রাস্তা চলে গেছে, আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমরা নবীকে ধরতে পারবে না। সকল কাফেরেরা এবার হযরত আলীকে ছেড়ে দিয়া আমার নবীর পিছু নিয়েছে, কারণ আমার নবীকে ধরে কতল করবে। এইদিকে হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের বাড়ির সম্মুখে যাইয়া দরওয়াজার সম্মুখে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার সালাম দিলাম, সঙ্গে সঙ্গে যেন দরওয়াজাটা খুলে গেল। দরওয়াজা খুলে দেখে আমার নবী দাঁড়ায়া, আর দরওয়াজাটা খুলেছেন আমার আবু বকর। এবার আমার নবীজি বলে, আবু বকর রে, এখন তো হলো মধ্যরাত্রি, এখন তো তোমার বিছানায় আরাম করার কথা, এখন তো তুমি বিছানায় নিদ্রায় থাকবা, এখন তো তুমি বিছানায় ঘুমায়া থাকবা, কিন্তু একবার সালাম দেওয়া মাত্র তুমি দরওয়াজা খুলে দিয়েছো, তুমি কি বিছানায় ঘুমাও না? আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন থেকে আমাকে বলেছেন মক্কা থেকে মদিনায় যেতে হবে, আমাকে সময় দেননি, টাইম দেননি, দিন দেননি। ওগো নবীজি, আমি কেমন করে ঘুমাবো? আজকে যদি বিছানায় ঘুমায় যায়, আপনি আমাকে ডাকবেন, আমি যদি চেতন না পাই গো নবী, আপনার প্রতি কাফেরেরা আঘাত করবে, অতএব আমি আবু বকর কিয়ামতে জবাব দিতে পারবো না। এই জন্য যেই দিন থেকে আমাকে বলেছেন মদিনায় যেতে হবে, সেই দিন থেকে আমি দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকি। আজকে 40 দিন ধরে নবী গো, আমি এই দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছি। এক মিনিট আরাম করা দূরের কথা, একটা পলকের জন্য আমি আবু বকর চোখের পাতা বন্ধ করি না। ওগো নবীজি, না জানি কখন ডাকবেন, আর আমি সাড়া দিতে পারবো না। এই জন্য নবী গো, আমি দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকি, না জানি কখন চলে আসবে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি গো নবী? আপনার কান্না আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না। ওগো নবীজি, আপনি যদি এইভাবে কাঁদেন গো নবী, আমি আবু বকর আমার চোখের পানি ধরে রাখতে পারি না। নবী আমার বলে, আবু বকর রে, আজকে যেই জায়গায় আমার জন্ম, আজকে আমার আব্বা যেই জায়গায় জন্ম, আজকে আমার দাদা যেই জায়গায় জন্মগ্রহণ করেছে, আজকে যে জায়গাটা আমার মাতৃভূমি রে, আজকে ওই জায়গাটা ছেড়ে দিয়ে আজকে মদিনায় যাইতে বড় কষ্ট হয়। ওই আবু বকর, আমার আল্লাহ
অর্ডার করেছে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। বাবা যে ভাইরা, মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। মানুষ যতই ধনী হয়ে যাক না কেন, বড় হয়ে যাক না কেন, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম, আলিম হয়ে যাক না কেন, আল্লাহ উম্মা সাল্লাল্লাহু আলানা মুহাম্মাদ। আমার নবী বললেন মানুষ তিনটা জিনিস জীবনে ভুলতে পারে না। যত বড় প্রফেসর হয়ে যাক না কেন, যত বড় আলেম হয়ে যাক না কেন, যত বড় টাকা পয়সাওয়ালা হয়ে যাক না কেন, মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বরে হলো মওত, দ্বিতীয় নম্বর হলো পিতা ও মাতা, আর তৃতীয় নম্বর হলো তার জন্মভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না, ও মাঝি নৌকা ছেড়ে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। কবি কি বলছে? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। আর দয়ার নবী যার সহায়, আর দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর হেলা করিস না, ও আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর আর দেরি নয়, দেরি নয়, জলদি করে চলো, কাফেরেরা আমাদের পিছু নিয়ে নেবে। আবু বকর যেন আমার নবীজির হাত কানা ধরিয়া একবার মক্কা ছেড়ে মদিনার দিকে যেন রওনা হয়ে গেল। আবু বকর একবার আগে যায়, একবার পেছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে, আজকে তুমি এক জায়গায় স্থির থাকো না কেন? একবার সামনে যাও, একবার পেছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, কারণটা কি? কি ব্যাপার বলো বলো। আবু বকর বলে, হুজুর গো, আজকে কাফেরেরা আমাদের পেছনে ধাওয়া করেছে, আজকে না জানি কোন দিক থেকে তীর ছাড়বে, না জানি কোন দিক থেকে বল্লম মারবে, না জানি কোন দিক থেকে পাথর মারবে গো নবী, আর আমি থাকতে আপনাকে আঘাত লাগবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য নবী গো, আপনাকে আমি আবু বকর গাইড করি, আপনার চারি সাইডে আমি ঘুরতেছি, যদি পাথরের আঘাত আসে গো নবী, আগে যেন পাথরটা আমাকে লাগে, তীর যদি আসে গো নবী, আগে যেন তীরখানা আমাকে লাগে, আগে যদি বল্লম আসে গো নবী, আগে যেন বল্লম খানা আমাকে লাগে। নবী গো, আমি থাকতে আপনি আঘাত পাবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। আরে বাবারা, আজকে আমরা জগতের মানুষ, আমরা শুধু মুখে বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে সেই ভালোবাসা না। এখনো মুখের কথা শুনে বড় ভালো লাগে, কিন্তু অন্তরে ভালোবাসা আমাদের সেই রকমই আছে। দেখে মনে হয় খুব ভালোবাসে, কিন্তু অন্তরে তাদের ভালোবাসা না। এখন নতুন যুবক যুবতী বিবাহ করেছে, করার পরে 6 মাস, 1 বছর, 2 বছর পার না হতে হতে তাদেরকে মনে হয় খুব ভালোবাসে। শ্বশুর একটা বাইক দিয়েছে, ঘন ঘন স্বামী আর স্ত্রী ঘোরাঘুরি করে, পাড়া প্রতিবেশী মনে করে এদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা আছে। 2 বছর পরে
দেখা যায় তাদের ছাড়পত্র হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের পশ্চিম বাংলাতে নয়, এখন আমাদের দেশে বিদেশে শুধু ছাড়াছাড়ির গল্পটা অনেক বেশি হয়ে গেছে। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীর প্রতি খুশি নয়, আর স্ত্রী স্বামীর প্রতি খুশি নয়। তবে ভাবছি সবাই না, এখন বেশিরভাগই এইরকম হয়ে গেছে। তবে এখান থেকে বোঝা যায় যে আমাদের ভালোবাসা অন্তরে আর নাই, শুধুমাত্র মৌখিক হয়ে গেছে। আগে মানুষ বলতো যে বিবিরে আমি তোকে ভালোবাসি, কিন্তু আই লাভ ইউ এর কথা বলতো না। কিন্তু এখন যদি বলতো আই লাভ ইউ, তো আরেকজন বলতো আই লাভ ইউ টু। কিন্তু এখন 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সব হয়ে গেছে, কিন্তু অন্তরে নাই, শুধু মুখেই। বাপজি ভাইরা, 14ই ফেব্রুয়ারিতে গোলাপ যাই বলে ভাবিয়েন না যে আমাকে অধিক প্রেম করে ভালোবাসে। আসলে না, এখন 100-র মধ্যে 99% যুবকেরা এখন যুবতীদের চেহারাকে ভালোবাসে, তাদের সৌন্দর্যকে ভালোবাসে, কিন্তু তাদের মনকে, তাদের হৃদয়কে ভালোবাসে না। বাপজি ভাইরা, তাই আমাদের ভালোবাসাটা এখন মৌখিক ভাবে অন্তরে খুবই কম। কারণ একজনের স্ত্রী মারা গেছে, পরের দিন কবরে যায় হাওয়া করছে। এখন দেশের মানুষ, 10-এর মানুষ মনে করছে আহারে তার স্ত্রীকে কত ভালোবাসতো। একজন স্বামী স্ত্রী বলছে চলো তো যে জিজ্ঞাসা করে আসি যে তার স্ত্রী এমন কি কাজ করেছে যে এত ভালোবাসে। যাওয়ার পর বলছে চাচা আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, কবরে হাওয়া করছেন, বাড়িতে যান, হাওয়া করে লাভ হবে না। কারণ আপনার স্ত্রী যদি ভালো কাজ করে তো অটোমেটিক আল্লাহ হাওয়া পৌঁছে দিবে, আর যদি ভালো কাজ না করে আপনি যতই হাওয়া করেন কবরে পৌঁছাবে না। বলছে যে আমি যা করছি করতে দাও, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও, আমাকে বিরক্ত করিও না। এখন বলছে চাচা আপনি এত ভালোবাসেন। এখন চাচা বলছে এই শোন, ভালোবাসা টালোবাসা কিছু নয়। তোর চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করেছিল যে আমি যদি মারা যাই তাহলে তুমি তো বিবাহ করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে অতদিন তুমি বিয়ে করিও না। তো এখন যে রাত্রিবেলায় কুয়াশা পড়ছে তাতে কবর শুকাইতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি কবরটা হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে বোঝা যাচ্ছে যে ও মনে হয় ভালোবাসে তা হাওয়া করছে, কিন্তু আসলে ভালোবেসে নয়, তার নিজের স্বার্থের জন্য হাওয়া করছে, নাকি বলেন? সে নিজে বিবাহ করবে বলে হাওয়া করছে। তো আমাদের বর্তমানে ভালোবাসাটা ওই রকম হয়ে গেছে, মুখরোচক ভালোবাসা। মুখে বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে নাই। আমরা মানুষের পেছনে সমালোচনা করতে বড় ভালোবাসি, কিন্তু সামনে গিয়ে বলি চাচা আপনাকে খুব সুন্দর লাগে, আপনার আখলাক চরিত্র খুব ভালো, আপনার মনটা খুব ভালো। আর যেমনই চাচা চলে গেল অমনি বলে এই চাচা সবচাইতে বদমাশ জানিস দেশের মধ্যে 1 নম্বর। জি, তো এইরকম মুখরোচক ভালোবাসা আমাদের মধ্যে আছে। বাপজি অরিজিনাল ভালোবাসাটা মানুষের সামনে প্রয়োগ করেন, কারণ আমরা মানুষ হইয়া যদি মানুষকে ভালোবাসতে পারি তো কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য জান্নাত অপরিহার্য করবে। কারণ মানুষ হলেই মানুষ হওয়া যায় না, মানুষের একটা মানুষত্ব প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষত্ব যদি না থাকে তাহলে আমরা আদৌ মানুষ হতে পারবো না। বাপজি ভাইরা, আজকে আমাদের মধ্যে অনেক রকমের ঝড় ঝামেলা, এটা সেটা মতভেদ আছে, কিন্তু যে জায়গায় আছে তাকে থাকতে দেন না, কিন্তু আপনি তাকে ভালোবাসেন, ঘৃণা করিয়েন না। কারণ আল্লাহর সৃষ্টি তো সবাই, জি আল্লাহর সৃষ্টি তো সবাই। আজকে আমি একটা ছবি আঁকে এখানে রাখলাম, এবার আপনি বলছেন আরে বেচ্চিরি ছবি রে কি করেছে রে, আপনি জানেন যে মৌলবি এঁকেছে, তারপরে আমাকে এসে বলছেন আসসালামু আলাইকুম হুজুর আপনাকে আমি খুব ভালোবাসি। আচ্ছা বলেন আমি কি মেনে নিব? জি বিশ্বাস করব? করব না, কারণ আমার জিনিসটাকে ঘৃণা করছে আর আমাকে বলছে ভালোবাসি, তাহলে কি করে হবে? একজন আপনার মসজিদ বানালো খুব সুন্দর করে, আপনি বলছেন যে হুজুর আমার হাতের প্লাস্টারটা কেমন হয়েছে, আমি যদি বলি একবারে জঘন্য, এইরকম কাজ জঘন্য মনে হয় আর পশ্চিম বাংলায় দ্বিতীয় নাই। আচ্ছা বলেন ও কি আমাকে ভালোবাসবে না? আমার উপর রাগ করবে? রাগ করবে। বাপজি ভাইরা, জগতের একটা কাজের প্রতি যদি আপনার অনীহা থাকে, তার জন্য যদি তার অনীহা আপনার প্রতি তৈরি হয়ে যায়, তো আল্লাহ তো সৃষ্টি সকলকেই করেছে, আপনি যদি তাকে ঘৃণা করে আল্লাহকে বলেন আল্লাহ তোমায় ভালোবাসি, তো আল্লাহ তো বলবে তুই তো আমার সৃষ্টিকে ঘৃণা করছিস আর আমাকে বলছিস ভালোবাসি।
যে আর আমাকে বলছে ভালোবাসে। এই বাবারা, মানুষ হলেই মানুষ হওয়া যায় না, মানুষত্বের প্রয়োজন আছে। এই জন্য মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে শিখেন। সে যেই ধর্মেরই হোক না কেন, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই হোক না কেন। কারণ এখন রাস্তায় একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়, তো আপনার কাছে যদি পানি চাই, বাবা একটু পানি দেন, তা আপনি কি জিজ্ঞাসা করবেন যে তুমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না ইহুদি? করবেন জিজ্ঞাসা? যদি জিজ্ঞাসা করে, জানবেন ওর মধ্যে মানুষত্বই নাই। বাবাজি ভাইরা, এই জন্য আমি বলতেছি, মুখে ভালোবাসা না দিয়া অন্তর থেকে ভালোবাসে, যেই ভালোবাসা আমার আল্লাহ তাবারক তাআলা পছন্দ করবে। আবু বকর বলে, হুজুর গো, আজকে আপনাকে তীরখানা বল্লম খানা যেন না লেগে যায়, এই জন্য আপনার চতুর্দিকে আমি ঘুরতেছি, যাতে ওই তীর বল্লম আর পাথরের আঘাতটা যেন আপনাকে না লেগে আমাকে লেগে যায়। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যেন চলতে আরম্ভ করলেন। রাস্তায় ছুঁচলো পাথর, ছোট ছোট পাথর পড়ে আছে। আমার নবীজির পায়ে যেন আপনার পাথরের আঘাত লাগে, আমার নবীজির পা থেকে যেন রক্ত বাইরে হতে লাগলো। আবু বকর বলে, হুজুর গো, আজকে আপনার পাটা ক্ষত বিক্ষত হয়েছে নবী, আজকে আপনি চলতে পারেন না, হাঁটতে পারেন না। ওগো নবীজি, আপনি যদি একবার আমাকে অর্ডার দিয়ে দেন, আপনাকে আমি ঘাড়ে করে কাঁধে করে আমি সোনার মদিনায় নিয়ে যেতে চাই। আবু বকর আমার নবীজিকে যেন ঘাড়ে নিয়ে পথ যেন অতিক্রম করতে আরম্ভ করলে। এ বাবারা, আমার নবীকে যে প্রাণ থেকে মন থেকে ভালোবেসেছে রে, তারা কিয়ামতের দিন কোনোদিন জাহান্নামে যাবে না। আমার নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকরের কোলে যখন আমার নবীজি উঠেছে, আমার নবীজি বললেন, আবু বকর রে, আজকে আমি নবী কথা দিলাম, কাল কিয়ামতের দিনে আমি তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। শুধু এটাই নয়, আমি নবী যে জায়গায় শুয়ে থাকবো রে, আমার পাশে তুমি শুয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো যদি বাঁচতে হয়, আমার নবীকে বাসো, কারণ জগতে বন্ধুকে ভালোবাসবে, সুযোগ পেলে আপনাকে ছোড়া মারবে পেছন থেকে। ভাইকে ভালোবাসবে, এক কাঠা জমির জন্য আপনার সঙ্গে ঝামেলা করবে। বোনকে ভালোবাসবে, বোনকে যদি ভাগ বুঝা না দেন, আপনার বাড়ি আর আসবে না। স্ত্রীকে যদি সঠিকভাবে আপনি টাকা পয়সা, স্ত্রীকে যদি সঠিকভাবে সম্মান না দেন, ওই স্ত্রী আপনার কাছে থাকবে না। কিন্তু আমার নবীকে ভালোবাসলে, নবীকে এই জগতেও পাবেন, পরের জগতেও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী তরানে ভালা, নবী বাঁচানে ভালা, আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনো। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, জান যদি দিতে হয় আমার নবীকে দিও। নবী বাঁচানে वाला, নবী তরানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনো। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো।